আসসালামু আলাইকুম দর্শক, নুরস মমের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আমার আজকের আয়োজনে থাকছে বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সুজির রেসিপি। এইভাবে সুজি রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন অল্প খাবারে বেশি পুষ্টি পাবে, তেমনি বাচ্চাদের দ্রুত ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করবে। পাশাপাশি বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং কোষ্ঠকাঠিন্যও দূর করবে। আর মজাদার এই খাবারটি তৈরি করে আপনারা 8 মাস থেকে 5 বছর বয়সী বাচ্চাদেরকে সকাল অথবা রাতের প্রধান খাবার হিসেবে খাওয়াতে পারবেন। তাহলে এখানে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার মূল রেসিপিতে। এজন্য সরাসরি চলে আসলাম চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার। আপনারা চাইলে এখানে বাটারের পরিবর্তে ঘি অথবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যাই হোক, বাটার গলে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণে গ্রেট করা গাজর। আমি এখানে অর্ধেকটা পরিমাণ গাজর খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এখন চুলার আঁচ একদম লোতে রেখে এই গাজরগুলোকে ঘন ঘন নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মোটামুটি 2 মিনিট ভেজে নিলেই দেখবেন গাজরের গায়ের পানি শুকিয়ে আসবে। তখন আমি এর মধ্যে আরও কিছু উপকরণ অ্যাড করে দিব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সুজি এবং 2 চা চামচ পরিমাণ রোলড ওটস। আমি এখানে দোকানের কেনা সুজি ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘরে তৈরি সুজিও ব্যবহার করতে পারবেন। আর আপনারা বাচ্চাকে যে ওটস খাওয়ান সেই ওটসটাই এখানে পরিমাণ মতো নিয়ে নেবেন। তো যাই হোক, এখন সব কিছু আরও একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে যখন এগুলো থেকে খুবই সুন্দর একটি ঘ্রাণ বের হবে, তখন আমি এগুলো রান্না হবার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা যারা 8 মাস বয়সের বাচ্চাদের জন্য খাবারটি রান্না করতে চাচ্ছেন, তারা এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল খাবার পানি দিয়ে খাবারটি রান্না করবেন। দেন খাবারটি রান্না হবার পর বাচ্চাকে যে ফর্মুলা মিল্ক খান, সেই ফর্মুলা মিল্ক মিক্সড করে বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো আমি এই পর্যায়ে মুখ ফাটানো একটি এলাচ দিয়ে দিচ্ছি, যাতে করে খাবারটি থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার বের হয়। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটি লবণ। আপনারা যারা লবণ দিতে চাচ্ছেন না তারা স্কিপ করতে পারেন। আর আমি খাবারটিতে কোনো ধরনের চিনি এবং তাল মিশ্রি ব্যবহার করছি না, কারণ গাজর এবং গরুর দুধে ন্যাচারালভাবেই কিছুটা মিষ্টি থাকে, তো সেই মিষ্টিতেই আমার বাচ্চার হয়ে যাবে। তবে আপনাদের বাচ্চারা যদি মিষ্টি ছাড়া একদমই খেতে না চায়, সেক্ষেত্রে আপনারা বাচ্চার টেস্ট অনুযায়ী সামান্য একটু তাল মিশ্রি অথবা চিনি অ্যাড করতে পারেন। তবে সেটা অবশ্যই 1 বছরের বড় বাচ্চাদের ক্ষেত্রে, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি দেওয়া অ্যালাউড না। যাই হোক দর্শক, এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচ মিডিয়ামে করে দিয়েছি। এখন ঘন ঘন নেড়ে চেড়ে এই খাবারগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। অনেক মায়েরাই বুঝতে পারে না যে বাচ্চাকে কিভাবে সুজি রান্না করে খাওয়াবেন, কারণ সুজিতে শুধুমাত্র কার্বোহাইড্রেট ছাড়া অন্য কোনো পুষ্টি উপাদান থাকে না। তাই এই সুজিকে পুষ্টি সম্পন্ন করার জন্য এর সাথে আরও বিভিন্ন ধরনের পুষ্টিকর উপকরণ যুক্ত করে রান্না করতে হয়। যেমন আজকের এই খাবারটি, এই একটি খাবার থেকেই বাচ্চারা ঘি, ওটস, গাজর, গরুর দুধ এবং সুজির এই সমস্ত কিছুর পুষ্টি গুণাগুণ একসঙ্গে পেয়ে যাবে, যার ফলে বাচ্চা খাবারটি অল্প পরিমাণে খেলেও বেশি পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আপনারা চাইলে এখানে গাজরের পরিবর্তে আরও বিভিন্ন ধরনের সবজি বা ফল অ্যাড করে বাচ্চাকে খাওয়াতে পারেন। তো আমার চ্যানেলে এই সুজিরই আরও বিভিন্ন ধরনের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যাই হোক দর্শক, কথা বলতে বলতে এইদিকে আমার এই খাবারটি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো নামানোর আগে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এর ফলে বাচ্চারা খাবারটি থেকে ওমেগা 3, ওমেগা 6 এবং ফ্যাটি অ্যাসিড সহ আরও বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে যাবে। এই তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই তৈরি হয়ে যাবে। আমি খাবারটিকে ঠিক এরকম ঘনত্বে রাখছি। আপনাদের বাচ্চারা যেমন ঘন বা পাতলা খাবার খেতে পারে, খাবারটিকে ঠিক সেই রকম অবস্থায় রেখে চুলা থেকে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ভীষণই পুষ্টিকর, ক্যালোরি বহুল এবং মজাদার একটি সুজির রেসিপি।
এইভাবে সুজি রান্না করে আপনারা বাচ্চাদেরকে সকালের নাস্তায়ও খাওয়াতে পারবেন, আবার চাইলে রাতের খাবার হিসেবেও খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আর ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।